এবারে ইচ্ছা হচ্ছে একবার আউলেই দিই। প্রায় এক সপ্তাহ আগে থেকে আমাদের নদী ভাঙন শুরু হয়েছে এই জায়গায়। আমরা নদীমাতৃক এলাকায় বাস করি। এই জায়গায় অনেকগুলি মানুষ, প্রায় জনবহুল এলাকা, প্রায় 10,000-এর মতো লোক বাস করে এই জায়গায়। প্রায় 200 মিটারের মতো অলরেডি ভেঙে চলে গেছে 2 দিনের ভিতরে। আগে কমই ভাঙতো, এখন বর্তমানে রেকর্ড আকারে ভাঙতেছে। এখন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আকুল আবেদন এই যে আমাদের এটা নদী ভাঙন রোধ করার জন্য অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। গতকাল থেকে প্রায় 2-3টি বিল্ডিং বাড়িঘর আমরা ভেঙে ফেলেছি জনবল নিয়ে। এখন আমাদের খুব বেহাল দশা। এখন আমরা কোথায় দাঁড়াবো, কোথায় যাব? আপনাদের কাছে আমি বিশেষ আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমি আকুলভাবে আবেদন জানাবো। আমি একজন ইউপি সদস্য হিসাবে আমরা আসলে নিরুপায়, আমরা কিছু করতে পারছি না। আপনি সরজমিনে একটু তদন্ত করে আমরা তাড়াতাড়ি একটু বিধি ব্যবস্থা করবেন। আমাদের নদী ভেঙে গেছে গা, আপনারা দয়া ধর্ম কইরা আমাদের দেখেন। আমাদের আল্লাহর হচ্ছে আমাদের কিছু নাই, বাড়ি ভিড়া বন্ধ নাই, আমাদের এক কারো সম্মত নাই। বর্তমান নদী বেহাল অবস্থা, ঘর এবং স্থানীয় বসত বাড়ি বর্তমান কঠিন অবস্থা আছে। রাত্রের 12টার পরে দেখা গেছে মোটামুটি আমাদের এদিকে প্রায় 4 বিঘা সম্পদ ভাঙে গেছে এবং স্থানীয় বসত বাড়ি ঘর ভেঙে গেছে রাত্রে। নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে এখানে বেশ কয়েকদিন আগে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এক্সেন মহোদয় এবং ইউনো স্যার, আমাদের ইসলামপুরের গণমানুষের নেতা সুলতান মাহমুদ বাবু মহোদয় সাহেব পরিদর্শন করেছেন, কিন্তু আজ অবধি কোনো কার্যক্রম হয়নি। কিন্তু এখান যে বর্তমানের যে অবস্থা, এটা খুব খারাপ অবস্থা করে ফেলছে নদী। গতকাল দেখছি এখান থেকে প্রায় 200 ফিট পশ্চিমে ছিল, আজকে সকালে এসে দেখতেছি যে এখানে বাড়িঘর, বিল্ডিং বাড়িঘর সহ সবগুলো ভেঙে নিয়ে যাওয়া লাগতেছে। আমি সরকার বাহাদুরের কাছে খুব দ্রুত সময়ের ভিতরে অনুরোধ করব যে আগামী দিনের মধ্যে যেন এখানে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয়। না করলে এই এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, হাই স্কুল এবং হাসপাতাল এবং বিভিন্ন স্থাপনা, বিল্ডিং বাড়িঘর, এখানে লক্ষ্মীপুর গ্রামটা বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকে। এই এলাকার মানুষগুলি খুব শৌখিনভাবে সুন্দরভাবে বাড়িঘর করছে। এই বাড়িঘরগুলিকে রক্ষার্থে খুব দ্রুত সময় যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে এই গ্রামটা বিলীন হয়ে যাবে নদীর মধ্যে।